মেখে অনেকটা মাখা হয়ে গেছে। এখন আজকে করব, ডিম ভাজবো, ভেজে সেটা তরকারি রান্না করব। পেঁয়াজ রসুন কেটে নিছি, এখানে জিরা নিছি, মশলা বাটবো। জিরা পেঁয়াজ রসুন দিয়ে মশলা বাটবো। এদিকে আলু আর মিষ্টি আলু নিছি, আর ভিতরে ডিম ভেজে নিব। খুব সুন্দর করে ডিম উল্টায় ভেজে নিছি। আর কয়টা ডিমও ভাজা হয়ে গেছে, এবার সুন্দর মতো নামাই নিব। এই তেলের ভিতরে আলু দিয়ে দিলাম, আলুগুলো ভেজে নিব। দিয়ে ঢেকে দিব, সুন্দর মতো ভাজা হয়ে যাবে। আলুগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো সব তুলে নিব। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল, এবার কাঁচামরিচ, জিরে, পেঁয়াজ রসুন বাটছি, তার ভিতরে দিয়ে দিব হলুদ গুঁড়ি, লবণ, মরিচের গুঁড়ি, দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দিব জিরে, অল্প কটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে সকল মশলাটা দিয়ে দিব।
এইভাবে মশলা দিলে ঝটপট হয়ে যায়। এবার আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা সুন্দর মতো কষা হয় এবং মশলাটা পুড়ে না যায়। এবার ভালো মতো মশলাটা কষায় নিব। মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে, মশলার উপর থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিব ভেজে রাখা আলু, দিয়ে এর সাথে ভালো মতো কষায় নিব। আলু দিয়ে সুন্দর মতো কষাবো মশলাটা। আবার এর ভিতরে সামান্য পরিমাণে জল দিব, দিয়ে যেহেতু আমি আলুগুলো সিদ্ধ করে নিই নাই, তার জন্য আমাকে হালকা পরিমাণে একটু জল দিতে হয়েছে। এবার চুলার আঁচটা কমিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দিব, যাতে সুন্দর মতো আলুগুলো সিদ্ধ হয়। ডিমের ঝোলটা খুব সুন্দর মতো ফুটে গেছে। এবার আমি এর ভিতরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে চুলার জালটা একদম কমায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার ডিমের ভিতরে ঝোলটা ঢুকুক, ততক্ষণ এটাকে ফোটাবো। খুব সুন্দর মতো ঝোলটা ফুটে গেছে, ডিমগুলো হয়ে গেছে। এবার এর ভিতরে গরম মশলার গুঁড়ি দিয়ে চুলাটা অফ করে ঢাকনি দিয়ে ঢেকে দিব। দুপুরের জন্য খাবার বেড়ে নিছি, ভাত আর ডিম। এই রেডি হয়ে গেছি, রাতের ড্রেস পরে নিছি। এখন খাওয়া দাওয়া শেষ, এখন শুয়ে পড়বো। তো ছেড়ে যাওয়ার আগে যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এভাবে পাশে থাকবেন। টাটা।